বিরতির পর আবারও স্বাগত সংবাদে। 2025-26 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত কৃতী ছাত্রছাত্রী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, এই সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ 14 ওয়ার্ডের আগরতলা পুর নিগমের 14 নং ওয়ার্ডের এই অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রী মেধা তালিকায় সর্বোচ্চ স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার দুর্গাচমনি বিপুনি বিতানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা, এবং সেখানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন আগরতলা পুর নিগম মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এবং এই অনুষ্ঠানে দীপক মজুমদার তথা অনুষ্ঠানের উদ্বোধক কি বক্তব্য পেশ করলেন আমরা শুনে নেব। সম্বর্ধনা অনুষ্ঠানে যারা কৃতি ছাত্র ছাত্রী তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা রেখেছেন, তাদের কি করা উচিত, তাদের প্রতি আমাদের কি প্রত্যাশা বা রাজ্যবাসী বা সমাজের যে আশা, তারা সুন্দরভাবে ব্যক্ত করেছে। আমি বলবো যে আজকে যারা ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সফলতায় উত্তীর্ণ হয়েছে, তারা যখন পরিবার রক্ষা করতে তাদের অভিভাবক মা বাবা বা অন্যদের সহযোগিতা করবে ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করার পর। পাশাপাশি আশা করি আমরা যারা সমাজে যারা বাস করি বা আমরা রাষ্ট্রে বা রাজ্যে যারা থাকি, তারাও চাইব যে কৃতি ছাত্রছাত্রীরা আগামী দিন তাদের পরিবার পরিবার কীভাবে দেখবেন, সমাজ গঠনে তারা অংশগ্রহণ করবেন এবং রাজ্যের উন্নয়নে তাদের মেধা এবং চিন্তাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যকে একটি করার চেষ্টা করার দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া আমি ঠিকই বলেছি, আজকে যারা এখানে ছাত্রছাত্রীরা আছে, স্টুডেন্টরা আছে, তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা স্টুডেন্ট ছিলাম বা যারা অভিভাবক এখানে এসছেন, তারাও কোনো না কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা যারা গুরুজনের অভিভাবক আছেন, তাদের অভিজ্ঞতা আছে তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কতটা সমস্যা ছিল তৎকালীন সময়, আর এখন কতটা পরিবর্তন হয়েছে। প্রথমে বলবো যে শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল বলতে আপত্তি নেই যে শিক্ষা ক্ষেত্রকে রাজনৈতিকভাবে পরিচিত করার চেষ্টা করা হয়েছে। শিক্ষার মান অনেক কিছু করে গিয়েছিল। যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল, তার যোগ্যতা থাকলেও সেই বড় বড় বিদ্যালয় মহাবিদ্যালয়ে যারা শিক্ষকতা করতেন, আর আমাদের মেধা ছাত্রদের তাদেরকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে অনেক কষ্ট হতো। এখন প্যাটের মাধ্যমে গুণগত মান ঠিক রেখে শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হয়। সেক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের শিক্ষা গ্রহণ অনেকটাই সহজ এবং ভালো হয়েছে। এখানে বলা চেয়েছিলেন যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আগে শহরে বড় স্কুলের রেজাল্ট ভালো হতো, একমাত্র গ্রামে যারা স্টুডেন্ট তারা টিউশন গ্রহণ করতে পারতো না, আর্থিক সচ্ছলতার অভাব বা সেই ধরনের শিক্ষক সেই বিদ্যালয়ে থাকতেন না বা পোস্টিং হতো না। এখন কিন্তু এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে এবং তাদের পোস্টিং করার সমস্ত বিদ্যালয়ে একই অবস্থা। এখন এই কারণে মহসূল স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেন শহরের সঙ্গে সমতা রেখে। কমন সিলেবাস এনসিআরটির মাধ্যমে হওয়া, এখন শিশুরা যে স্টুডেন্ট যেভাবে তৈরি হয় ওই ঘন্টাসহ সেইভাবেই পড়াশোনা করা হবে শিক্ষকরা। এখন 125টার উপরে বিদ্যালয় প্রকল্পে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, আর কয়েকটা আগরতলা শহরে বনেদি ইংলিশ মিডিয়াম ছিল। যাদের আর্থিক সমর্থন ছিল, বনেদি পরিবারের ছেলে মেয়ের পড়াশোনা করার সুযোগ পেয়েছে, তারা এই পরবর্তী সময় চাকরি পেতে হোক বা কোনো কম্পিটিভ করতে হোক, তারা কিন্তু সমকালে সারা ভারতবর্ষে চলে যেতে তারা যেতে পারতেন। কিন্তু তখন বেশি অংশে ছাত্র মেধা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই সুযোগ পেতেন না। এখন কিন্তু আমাদের রাজ্য সরকার, বিশেষ করে 2018 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার হওয়ার পর সমস্ত সঙ্গে শিক্ষা, ছাত্র, কৃষি, বরং পর্যটনের সঙ্গে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ শিক্ষা হচ্ছে একটা রাষ্ট্রের মানদণ্ড হয়। যত বেশি লোক শিক্ষিত হবে তত বেশি দেশের উন্নয়ন হবে। এই মেধাটা উন্নয়নের কাজে লাগে। মেধাটা সমস্ত বিষয়ে তার ব্যবহার করা যায়। কাজে শিক্ষা দিকে উন্নত এই রাষ্ট্রের উন্নত হয়। আমরা শুনলাম আগরতলা পুর নিগম মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দীপক মজুমদারের বক্তব্য।
যে শিক্ষার মান উন্নয়ন হয়েছে এবং এই শিক্ষার মান উন্নয়নের ফলেই কিন্তু এই মেধা তালিকায় এই 14 নং ওয়ার্ড আগরতলা পুর নিগমের 14 নং ওয়ার্ডের মেধা তালিকার যে কৃতি ছাত্রছাত্রীরা তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্ম। এবং প্রতিযোগিতার দৌড়, যে প্রতিযোগিতার দৌড় শুরু হয়েছে নম্বরে, সেই প্রতিযোগিতার দৌড়ে কিন্তু তারা প্রমাণ করে দিল এবং আগামী দিনে এই সমস্ত ছাত্রছাত্রীরাই দেশের রাজ্যের একদম প্রধান নাগরিক হবে, সেই বক্তব্য কিন্তু রাখলেন আগরতলা পুর নিগম মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এই সংবর্ধনা অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।